হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি, মানে ভালো নেই বলতে পারো। তো দিদি আজকে আমার চুল কাটবে বলে ঠিক করেছে। আমিও বলছিলাম চুলটা বড় হয়ে গেছে, কাটাই হচ্ছে না, মানে খারাপ হয়ে গেছে, ডগ ফেটে গেছে। তো সেই জন্যই দিদিকে বললাম, দিদি চুলটা কি করা যায়। দিদি বললো দাঁড়া আমি কেটে দিচ্ছি বলে আমার দিদি চুল কেটে দিল। আগের বারে একবার করেছিল, যেখানটা এখন ধরেছে না তার চেয়েও ছোটো করে কেটে দিয়েছিল। এরকমই বড় হয়ে গেছিলো তখন। তখন ক্লাস 7-এ পড়ি, হয়তো এর চেয়ে একটু ছোটো ছিল, কিন্তু কেটে দিয়েছিল। কোনো মানে একটা খুব খারাপ অবস্থার কারণেই আমার চুলটা কেটে ফেলতে হয়েছিল। তখন তো আমি খুবই কষ্ট পেয়েছিলাম, খুব কান্নাকাটি করেছিলাম। ওকে বলেছিলাম যে তোকে কানা নদীর জল থেকে ছুঁড়ে ফেলে দেবো। তো এটা আমার ফেমাস ডায়লগ, ওকে বলে দিয়েছিলাম যে আমার চুল কেটে দিলি তো তোকে এই করবো। আর ও তখন না চুলটা কাটলে মানে চুলটা একই উঠে গেছে, উঠে পাতলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে। তো এরপর হয়তো আর থাকতোই না, দেখো পুরো টাক পড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। শুধুই সব কিছু হয়েছে একটা কারণে, সেটা হলো আমার মাথায় ফোঁড়া হয়ে সব চুল উঠে গেছে, মানে যেখানে সেখানে টাক পড়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো আমার অনেকটাই চুল কেটে ফেলেছে, এখন কাটা চলছে। আর লাস্ট পর্যন্ত দেখো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার চুলটা মানে অল্পই কেটেছি, তাতেও কীরকম লাগছে জানিও। আর আমি তো 14 বার বলছিলাম একটুখানি একটুখানি কাট, তো বেশি কাটবি না, ওটাই বলছিলাম। ওর কাটা কমপ্লিট হয়ে গেছে। আর হাওয়া দিচ্ছিল প্রচুর, হাওয়াতে দেখো চুল উড়ে যাচ্ছিলো। তো চুল কাটা আমার ডান। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাও। সত্যি বলতে মেয়েদের চুলটা এই হচ্ছে যে সবচেয়ে মায়া। চুল উঠে গেলেই প্রচণ্ড কষ্ট হয়। আর আমার দেখো কতটা ফাঁকা হয়ে গেছে, প্রচণ্ড টাক পড়ে গেছে, কী আর করা যাবে। কিন্তু সেটা নিয়েই খুশি থাকতে হবে, যা আছে তাকে নিয়ে খুশি থাকতে হবে। বেশি চাইলে তো আর হয়ে যাবে না, সেটা তোমাদের ভাবতে হবে। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আজকের মতো টাটা।